জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশ যেমন মধ্যপ্রাচ্যের ৬টি দেশের উপর নির্ভরশীল, তেমনি প্রাকৃতিক গ্যাসের সংকট মোকাবেলায় এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও আসে ওই অঞ্চলের প্রভাবশালী উৎপাদক দেশ কাতার থেকে। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেই শঙ্কা রয়েছে কোন পরিস্থিতির দিকে এগোবে বৈদেশিক বাণিজ্যের গতি প্রকৃতি। এমন এক জটিল সময়ে সোমবার ২ দিনের বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদির মতোই কাতার থেকে জ্বালানি তেল বাকিতে নিতে চায় ঢাকা। সৌদি আরবের সাথে ১ বছরের ডেফার্ড পেমেন্টে আমরা চেয়েছি, তো কাতারের সাথে আমরা আলোচনা অবশ্যই, যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা, সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে। এনার্জি সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে আমি মনে করি এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমিরের সফরে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা সই হওয়ার কথা রয়েছে, যার মধ্যে সে দেশে আটকে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনার ইস্যুটিও রয়েছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। দুই দেশের মধ্যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত তো চুক্তি অনুষ্ঠিত হবে, চুক্তি স্বাক্ষরিত হবে। এদিকে মিরপুরের কালশী বালুর মাঠে নির্মিত পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী পর্যন্ত সড়কের নাম করা হচ্ছে কাতারের আমিরের নামে। এদিন দুপুরে কালশীতে বালুর মাঠ পরিদর্শন করেন উত্তরের মেয়র। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।